সম্মানিত সুধী, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমি দীর্ঘ 6 বছর যাবৎ এই ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে কাজ করে আসছি এবং এখন পর্যন্ত আমার ব্ল্যাক সোলজার নিয়ে সফলতার গল্প আপনাদের অনেক ভিডিওতে জানিয়েছি। তো আজ আমি ডিম হ্যাচিংয়ের প্রসেস থেকে বাক্স অর্থাৎ হাউজে কয়দিন পর্যন্ত দেবেন আমি এই প্রসেসটা আপনাদের দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন। আর যাদের ব্ল্যাক সোলজার এর ডিম পিউপা প্রিপিউপা প্রয়োজন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো। তো সম্মানিত দর্শক, চলুন ডিম প্রসেস করা, ডিম হ্যাচিং করা সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি। সম্মানিত সুধী, এখানে আমি 20 গ্রাম ডিম হ্যাচিং দিয়েছি এই গামলাতে। তো এখানে আমি 20 গ্রাম ডিমের জন্য 250 গ্রাম থেকে 300 গ্রাম আমি ভুট্টার গুঁড়া এবং 50 গ্রাম আমি সরিষার খোল ব্যবহার করেছি। যে খোল আর ভুট্টার গুঁড়াটা আমি গতকালকে সন্ধ্যায় ভিজিয়ে রাখছিলাম, আর আজ সকালে এইটাতে আমি ডিম হ্যাচিং করতে দিয়েছি। তো 20 গ্রাম ডিম আমি এক গামলাতে দেই। তো এখান থেকে আপনারা বুঝতে পারবেন, দেখেন কতটা স্যাঁতসেঁতে অবস্থায় আমি দিয়েছি। অনেকে এটা শুকনা করে ফেলেন। তো শুকনো অবস্থায় করলে কি হবে, এখানে লার্ভা মানে ডিম ফোটা পর্যন্ত শক্ত হয়ে যাবে, তারপরে অনেক ছোট ছোট লার্ভা ডিম থেকে ফোটার পরে মারা যাবে। তাই আপনারা অবশ্যই এইটা দেখেন পানিও জমে আছে, এরকম স্যাঁতসেঁতে অবস্থায় পানি অবস্থা করে ভুট্টার গুঁড়া আর খৈলের পানি এইভাবে করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, অনেকেই কি করেন যে এই ফিড দেন। তো ফিড দিয়ে কখনো হ্যাচিং করলে ভালো হ্যাচিং হবে না। তো আমরা এটা অনেক দেখেছি এবং যেটা রেজাল্ট ভালো না। তাই আপনারা ভুট্টার গুঁড়া এবং খৈল দিয়ে ডিম হ্যাচিং করবেন। তারপরে আমি নিয়ে যাচ্ছি এইটার 4 দিন পরে কি অবস্থায় দাঁড়ায় সেটা আপনাদের দেখানোর জন্য। তো সাথে থাকুন। তো সম্মানিত সুধী, ডিমটা হ্যাচিং দিয়েছিলাম এই আজকে 3 থেকে 4 দিন হয়ে গেছে। তো দেখুন ডিমগুলি শুকিয়ে গেছে এবং ডিম ফুটে লার্ভাগুলো নিচের দিকে পড়ে গেছে। তো এটা খালি চোখে অনেকটা দেখা যায় না, কিন্তু দেখেন এখনও পর্যন্ত কিন্তু আমার এই ভুট্টার গোড়ার খোলটা কিন্তু স্যাঁতসেঁতে আছে। তো এরকম যদি না থাকে, এরকম ভেজা ভেজা যদি না থাকে, তাহলে কিন্তু আপনার ছোট ছোট লার্ভা অবস্থায় অনেক লার্ভা মারা যাবে। আমরা বলি যে 1 গ্রাম ডিম থেকে 3.5 কেজি লার্ভা হয়। তো এই অবস্থায় যদি সঠিকভাবে হ্যাচিং না হয়, তাহলে কিন্তু আপনি কখনোই 1 গ্রাম ডিম থেকে 3.5 কেজি লার্ভা পাবেন না। তো এরপরে আমি আর 4 দিন অর্থাৎ 8 দিন পরে আমি এটা হাউজে অথবা বাক্সে এইটা দেব। তো আমি এখন আর 4 দিন পরে আপনাদের একই সঙ্গে ভিডিওটা আমি দেখাচ্ছি 4 দিন পরে আমি বাক্সে কীভাবে দিব এবং কিভাবে খাবার দিব। তো সাথেই থাকুন। তো সম্মানিত সুধী, এটার বয়স 8 থেকে 9 দিন। আমি এইটা 8 থেকে 9 দিন পরে এই অবস্থায় আমি বাক্সের ভিতরে এটা দিয়েছি। বাক্সে আমি ভার্টিক্যালভাবে ব্ল্যাক সোলজারটা চাষ করি। তো দেখুন, আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদের। এই যে এই বাক্সের ভিতরে আমি হ্যাচিং থেকে শেষ হওয়ার পর 8 দিন পরে আমি এই বাক্সে দিয়েছি এবং বাক্সে দেওয়ার পরে আমি এখানে খাবার দিয়েছি, এই যে নষ্ট ভাত। তো এই ভাতটার সঙ্গে এবং কিছু ভুট্টার গুঁড়া এখানে দিয়ে দিয়েছি। আর এইটা কেন দিয়েছি অনেকে প্রশ্ন করেন। এইটা ঢাকনা দেওয়ার কারণ হচ্ছে ইঁদুরে কিন্তু প্রচুর পরিমাণে খায়। রাত্রে যখন আপনি এটা যদি খোলা অবস্থায় রাখেন, তো ইঁদুরে অনেক বেশি পরিমাণ খেয়ে যাবে। তো এই ছোটো অবস্থায় যদি ইঁদুরে খেয়ে যায়, তো আপনি পরবর্তীতে আর হিসাব মেলাতে পারবেন না যে 1 গ্রাম ডিম থেকে 3.5 কেজি হওয়ার কথা, কিন্তু 1 কেজিও পাচ্ছি না কেন। তো তার বিশেষ কারণ হচ্ছে এটা হতে পারে। এটা যদি আপনি না দেন, তো ইঁদুর বা টিকটিকি বা ছোটো ছোটো প্রাণী প্রচুর পরিমাণে এই ব্ল্যাক সোলজার লার্ভা খায়। তো সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তো নেক্সট ভিডিওতে আমি আরও কিছু তথ্য নিয়ে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা।